একাদশ তাদের প্লেয়াররা একে একে আসছেন অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করবার জন্য। অনেক অভিনন্দন। টপ সেরা খেলোয়াড়ের মিলন মেলা ঘটেছে আজকে মর্নিং ফুটবল টিমে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এর মধ্যে উভয় দলের প্লেয়াররা হ্যান্ডশেক পর্ব শেষ করলেন। এই মুহূর্তে আইয়ুব ভাইয়ের কাছে এই টুর্নামেন্টের দিক নির্দেশনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলকে স্বাগত জানাচ্ছি আরো একবার পলাশবাড়ী tonight Mini-Bid Football Tournament 2025 Season 5 powered by সৃষ্টিকার স্কুল অ্যান্ড কলেজ রেজাউল ইসলাম উজ্জ্বল, তিনি রেজাউল হক উজ্জ্বল। তার ফার্স্ট হুইসেলের মধ্যে দিয়ে কিক অফ। ফয়সাল আক্রমণে যাবার চেষ্টা, তারুণদের একাদশ থেকে ছোট করে বাড়াবার চেষ্টা দলীয় অধিনায়ক শ্যামল টিপু, সেখান থেকে আলহাজ কিং, গাজীপুরের লোকাল ফুটবলের কিং বলা হয়ে থাকে আলহাজকে। আজকে তিনি এসছেন নম্বর 3 দক্ষিণ ভাগের অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়েছেন মর্নিং ফুটবল টিমের হয়ে। সাইড লাইন থেকে টিপু ছোট করে বারবার চেষ্টা, সেখান থেকে আক্রমণে যাবার চেষ্টা ফয়সাল, মাঠের ডান দিক দিয়ে পেছন থেকে ট্যাকল করার চেষ্টা, রেফারি হুইসেল, ফ্রি কিক প্রথমবারের মতো এই ম্যাচে মর্নিং ফুটবল টিমের অনুকূলে। টিপু ছোট করে বাড়িয়েছে আলহাজ কিং, আলহাজ, সেখান থেকে আর একবার ফয়সাল, ওয়াসিম টিপু আর একবার ওয়াসিম, ফয়সাল করতে পারেননি। দর্শকরা বললো না দেয় খেলা নষ্ট। রিয়াজ সেখান থেকে খোকনকে উদ্দেশ্য করে বারবার চেষ্টা, বলে পায়ে করতে পারেননি খোকন। আলহাজ কিং, ওয়াসিম, টিপু, ও মাই গুডনেস, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে এগিয়ে যাবার চেষ্টা, এবং সেখান থেকে টিপু সুলতান ছোট করে আলতো করে খেলেছিলেন। এবারে তরুণদের একাদশ 1-0। আগেই বল জালে জড়িয়ে গিয়েছিল, ছিলেন প্রথমার্ধের খেলা চলছে। স্কোর আপ 1 অফ তরুণদের একাদশ সুলতান। এখন অবশ্য খেলাটা অনেক ছোট পতন ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে দুই দলের জন্যই। আজকে এই ম্যাচে সাইড রেফারি অর্থাৎ সহকারী ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন দুজন তরুণ রেফারি ফুটবলে, হুসাইন রনি এবং ওমর ফারুক সিদ্দিকী। আলহাজ কিং সাইড লাইনের বাইরে বল, ওয়াসিম, আরো একবার বাড়ি লেগে ফিরে এসেছে বল। দ্বিতীয় গোল হয়ে যেতে পারত তারুণের একাদশের জন্য। সাইড লাইন থেকে থ্রো ইন, বাঁধন এবং অ্যাটাক, ডিরেক্ট কিক। অনেকবার চলে করার চেষ্টা আলহাজ, সেখান থেকে গোল পাস, বাঁধন রিসিভ হয়নি, হলে অবশ্য তৃতীয় গোলের হাতছানি তরুণের একাদশের জন্য। প্রথমার্ধের খেলা চলছে, স্কোর আপ 1-0 এগিয়ে তরুণের একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন পলাশবাড়ী tonight Mini-Bid Football Tournament 2025
এই টুর্নামেন্টের শেষ ম্যাচ এটি, এবং এই ম্যাচের মধ্যে এবারের মতো আরো একবার আসরের সমাপ্তি ঘটবে পরশবাড়ি ডেনাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরের। আমাদের রাখতো থেকে বলছিলাম পরশবাড়ি ডেনাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের কথা, যে আজকের এই ম্যাচের মধ্যে দিয়ে এবারের মতো এই আসরের মতো আরো একবার সমাপ্তি ঘটবে এই টুর্নামেন্টের। যারা ফুটবলকে ভালোবেসে এই গোটা মাস ব্যাপী আপনারা এসেছেন ইস্টার্ন হাউসিং মাঠে ফুটবলকে দেখার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং একই সাথে আগামী শুক্রবার থেকে আমার স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন গতবারও জমজমাট আয়োজন করা হয়েছিল, এবার দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে আমার স্কুল নাইট ফুটবল টুর্নামেন্ট। আপনারা সকলে আমন্ত্রিত আগামী 28 নভেম্বর 2025 রোজ শুক্রবার। ফ্রি কিক মর্নিং ফুটবল টিমের আলহাজ টিপু আলহাজ কিং ব্যাক পাস। গাজীপুরের ফুটবলের পোস্টার বয়। পার্শ্ববর্তী অসংখ্য ফুটবল টুর্নামেন্টে আমরা আলহাজকে দেখে থাকি। আজকে আমরা একবার তিনি এসেছেন এই টুর্নামেন্টে প্রথমবারের মতো মর্নিং ফুটবল টিমের হয়ে খেলবার জন্য। ডিমাক্স থেকে ছোট করে বারবার চেষ্টা রিয়াজ। আলহাজ কিং সাইড লাইনের বাইরে থ্রো ইন। তারুণের একাদশ রান করে যে যেখান থেকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে কমেন্ট্রি বক্সে আমি হুসাইন মোহাম্মদ ফয়জুর রাব্বি এবং আমার সাথে তো ধারাভাষ্যকারী হিসেবে রয়েছেন শরীফুল ইসলাম ইমন। এই টুর্নামেন্টে একই সাথে তিনি একজন পরিচালক। আপনারা জানেন এই টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে পরিচালনা পর্ষদ থেকে, তাদের মধ্যে অন্যতম এবং প্রধান পরিচালক হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম সুমন, রয়েছেন হুসাইন রনি, শফিকুল ইসলাম শাওন এবং শরীফুল ইসলাম ইমন। এবং এই টুর্নামেন্টটিকে যারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন, এটি আসলে এটি প্রফেশনালিজমের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে ফুটবলকে ভালোবাসে বলে এই অঞ্চলে একের পর এক ফুটবল উৎসব তারা আয়োজন করে থাকে। আপনারা জানেন এই টুর্নামেন্টের আয়োজন যারা করেছেন পরিচালনা পর্ষদে যারা রয়েছেন, ফুটবলের পাশাপাশি তাদের অন্যান্য আরো বিভিন্ন দায়িত্ব রয়েছে। বিশেষ করে সাইফুল ইসলাম সুমন, একই সাথে তিনি একজন তরুণ ছাত্র নেতা, এই ঢাকা জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক সদস্য, অর্থাৎ রাজনীতির মাঠেও তিনি সরব রয়েছেন। ই করে সাউন্ড দিব না, সাউন্ডটা বাড়াই দিতে ওই পাশ থেকে কিছু শোনা যায় না। আমি তখন ওই পাশে বয়ে আছিলাম। তার তুই অনুযায়ী করা যায় রাখে হ্যাঁ কইতে কইতে যা আপনারা উপভোগ করছেন পঞ্চমবারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 এবং 2025-এর গ্র্যান্ড ফিনালে চলছে তারুণ্যের একাদশ বনাম মর্নিং ফুটবল টিম এবং তারুণ্যের একাদশ। তারা কিন্তু ম্যাচ শুরু হতে 1-0 গোলে লিড নেয় এবং লিডটি কিন্তু তারা ধরে রেখেছে এবং এরই সাথে আবার কর্নার মর্নিং ফুটবল টিমের অনুকূলে। Morning football team, what a comeback! What a comeback! বলতে হবে morning football team সমতায় ফিরেছে morning football team। কিন্তু তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলেছে। এর আগে 1-0 লিড নেয় morning football team এবং
লিগটি কিন্তু খুব বেশি সময় তারা ধরে রাখতে পারেনি এবং সেখান থেকে চমৎকার একটি কামব্যাক বলতে হবে। আমরা গোল কিক তারুণ্যের একাদশ অনুকূলে সেখান থেকে বল নিয়ে যাচ্ছেন মাঠে জেসন ম্যান সেখান থেকে বল হারিয়েছেন ঠিক নিয়েছিলেন এবং বারের উপরে ভাগ দিয়ে সেখানে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠে পারে সেখান থেকে আমরা গোল কিক তারুণ্যের একাদশের অনুকূলে আবার মর্নিং ক্রস করার প্রচেষ্টায় প্রতিহত করেছেন বিভাগ রক্ষণভাগের খেলোয়াড় এবং সেখান থেকে আবার কর্নার মর্নিং ফুটবল অনুকূলে নিয়েছেন এবং সেখান থেকে আবারও বিভাগ দলের খেলোয়াড় পাঁচ বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে আবার ফ্রিকিক থেকে বল দখলে মর্নিং ফুটবল তার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন তিনি কিন্তু বল দখলে যেতে পারেননি সেখান থেকে আবার কর্নার তারুণ্য একাদশের অনুকূলে বলতে হবে আবার বল দখলে তারুণ্যের একাদশ মাঝমাঠ থেকে কিক নিয়েছিলেন বাঁধন এখনো পর্যন্ত টপ গোল স্কোরার এই টুর্নামেন্টে 4টি গোল যিনি করেছেন আমার ব্যাক পাস মাঠের ডান প্রান্ত দিয়ে আক্রমণের জন্য প্রচেষ্টা মর্নিং ফুটবল চমৎকার পাসিং ফুটবল খেলছে মর্নিং ফুটবল টিম এবং সেখান থেকে আবারও ডান প্রান্তে মারিয়েছেন চিপু দর্শকদের উচ্ছ্বাস উল্লাস শুনতে পাচ্ছে এবং চমৎকার ভাবে কিন্তু ক্লিয়ার করলেন দুজন খেলোয়াড় তারা কিন্তু উঠে এসেছিল তারুণ্য একাদশের হয়ে এবং তিনি কিন্তু চমৎকার ভাবে প্রতিহত করেছেন আমার কর্নার কিক নিয়েছেন এবং সেখান থেকে আবার থ্রো কিক মর্নিং ফুটবল অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন এবং সেখান থেকে রেফারি বাসে ফাউল এবং ফ্রি কিক মর্নিং ফুটবল অনুকূলে তরুণী একাদশ এবং আমার স্কুল থেকে আগত মর্নিং ফুটবল টিম চমৎকার খেলে যাচ্ছে দুটি দল মাঠের পশ্চিম প্রান্তে সাদা নীল জার্সি পরিহিত দলটি মর্নিং ফুটবল টিম এবং মাঠের পূর্ব পাশে কমলা রঙের জার্সি পরিহিত দলটি তরুণের একাদশ এবং প্রথমে একসঙ্গে লিড নিয়ে তরুণের একাদশ পরবর্তীতে চমৎকার ভাবে কিন্তু কান্না করে মর্নিং ফুটবল টিম এবার মাঝ মাঠ থেকে কিন্তু গোলমার্গের উদ্দেশ্য করে কিক নিয়েছিলেন যদি সফল হননি সেই ক্ষেত্রে আমরা গোল কিক তরুণের একাদশের অনুকূলে সেখান থেকে আবার থ্রো কিক লম্বা করে বাড়িয়েছিলেন সত্যি খেলার বলে দখলে যাবেন তার আগে কিন্তু বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠে গেলে আমরা মর্নিং আমরা তরুণের একাদশ পাল্টা করে যাওয়ার প্রচেষ্টায় সেখান থেকে চিপু ক্রস করেছেন ঠিক নিয়েছিলেন এবং তারপর মাঠে কিন্তু প্রতিহত করেছেন রক্ষণ আগের খেলোয়াড় তরুণের একাদশের এবং সেখান থেকে আবার মর্নিং ফুটবল টিমের অনুকূলে এসেছেন এবং সেইখান থেকে তিনি কিন্তু প্রতিহত করেছেন কিন্তু সেইখান থেকে আবার গোল কিক মর্নিং ফুটবল টিমের অনুকূলে পঞ্চমবারের মতো আয়োজিত পলাশবাড়ি দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 sponsored by Srishti Garden School and College Advocate Manzoor and Associate, Singapore Bangladesh Training Center, New Zealand, Washit, Rafa Enterprise, Handsome Jersey and Trouser, Mabao Telecom এবং ইসলামিক এসএম ব্যাংকিং পলাশবাড়ি শাখা। ধন্যবাদ জানাচ্ছি সকল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানদেরকে এবং এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক এবং সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন আজকের ফাইনাল ম্যাচের সম্মানিত প্রধান অতিথি জনাব দায়ুব খান ভাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং আমরা গোল কিক তারুণ্যের একাদশের অনুকূলে। এবং ফাইনাল ম্যাচে অনফিল্ড রেফারি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মোহাম্মদ উজ্জ্বল এবং তার সাথে সহকারী রেফারি দায়িত্ব পালন করে যাচ্ছেন ওমর ফারুক সিদ্দিকী এবং হুসাইন রনি। আমরা গোল কিক মর্নিং ফুটবল টিমের অনুকূলে, সেখান থেকে টিপু জার্সি 9 ক্রস করার প্রচেষ্টায় চমৎকার পাস, ওয়াট আ কিক, গোলরক্ষক তার বডিতে লেগে কিন্তু ফেরত এসেছে বলটি, চমৎকার কিক বলতে হবে। ফয়সাল আবার গোল কিক মর্নিং ফুটবল টিমের অনুকূলে, আবার টিপু, আবার ডান প্রান্ত দিয়ে পাস, আবার জার্সি 7 চমৎকার কন্ট্রোল এবং সেখান থেকে মাঠে জার্সি 3 আবারও ডান প্রান্তে স্বাধীন, সেখানে আবার জার্সি 7 কিক নিয়েছিলেন এবং বাম প্রান্ত ঘেঁষে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক তারুণ্যের একাদশের অনুকূলে। এবং তারুণ্যের একাদশ মাঠে বাদিক দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় চমৎকার স্কেল এবং সেখানে ট্যাকেল করেছেন মর্নিং ফুটবল টিমের স্ট্রাইকিং এর খেলোয়াড় এবং সেখান থেকে সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রো কিক তারুণ্যের একাদশের অনুকূলে। এবং এই টুর্নামেন্টে সাফল্যমণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, টুর্নামেন্টের কমিটিতে যারা আছেন, ভলেন্টিয়ারে যারা আছেন, যাদের কথা না বললে নয়, রাসেল প্রতিটি ম্যাচ কিন্তু লাইভ সম্প্রচার করেছেন, সাথে ছিলেন নুনবী, আমিনউদ্দিন, মাসুদ জুনিয়র এবং মাসুদ সিনিয়র, নাইম এবং অভি, আর অনেকেই যাদের অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্টে চমৎকার ভাবে শেষ হওয়ার পথে এবং পরিচালনা পরিষদে অনেক দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন হুসাইন রনি, শফিকুল ইসলাম শাওন এবং আমি নিজে শরীফুল ইসলাম ইমন, এবং টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান পরিচালক, যার কথা না বললেই নয়, যারা সাইফুল ইসলাম সুমন ভাই, যারা ক্লান্ত পরিশ্রম এবং দক্ষতার মধ্যে দিয়ে টুর্নামেন্টে কিন্তু এক এক করে পঞ্চম আসরে পদার্পণ করে এবং পঞ্চম আসরের শেষ দিন কিন্তু আজকে গ্র্যান্ড ফিনালের মাধ্যমে শেষ হবে। আবার থ্রো কিক মর্নিং ফুটবল টিমের অনুকূলে, ব্যাক পাস, আবার সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রো কিক মর্নিং ফুটবল টিমের অনুকূলে। আবার মাঠের বাম প্রান্তে ঠিক নিয়েছিলেন, বারের উপরিভাগ গেছে কিন্তু বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, সেখান থেকে আমরা গোল কিক তারুণ্যের একাদশের অনুকূলে। ফুটবল যে বাঙালি জাতির একটা প্রেম, উৎসাহ, উন্মাদনা, সেটি কিন্তু আজকে স্টান হাউজিং স্পোর্টিং ক্লাবের যে মিনি স্টেডিয়াম, সেটি গ্যালারিতে হাজার হাজার দর্শকের উপস্থিতি দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এবং 3 দিন আগে 18 তারিখে বাংলাদেশ ইন্ডিয়াকে 1-0 গোলে হারিয়েছিল এবং সেখানে দর্শকদের যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা এবং যে আনন্দ আমরা দেখেছি, হাজার হাজার দর্শক কিন্তু মাঠের বাইরে অপেক্ষা করেছিলেন খেলা দেখার জন্য এবং টিকিট স্বল্পতার কারণে কিন্তু খেলা দেখতে পারেননি। এবং আজকেও কিন্তু সেই ধরনের একটি ম্যাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাঠের বাইরে যে রাস্তাটি আছে সেখানে কিন্তু শত শত লোক দাঁড়িয়ে আছে ম্যাচটি দেখার জন্য, যদিও জায়গার স্বল্পতা, মিনিবার ফুটবল, ছোট মাঠ, সকলকে আমরা জায়গা করে দিতে পারিনি, সেটার জন্য দুঃখিত। এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে, যাদের সাপোর্টে টুর্নামেন্টটি চমৎকার ভাবে চলমান রয়েছে এবং খেলোয়াড়রা কিন্তু উৎসাহ পেয়ে যাচ্ছে। এবং আবার টিপু চমৎকার ভাবে ক্রস করেছেন, সেখান থেকে লাফিয়ে উঠে কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিলেন বাঁধন, এবং সেখান থেকে আবার বলের দখলে মর্নিং ফুটবল টিম।
আবার ব্যাক পাস, আবার বাঁ প্রান্তে টিপু, আবার এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, আবার ডান প্রান্ত দিয়ে সতীর্থ খেলোয়াড় ছিলেন যদিও, সেখান থেকে থ্রো কিক এবং থ্রো কিক থেকে আবার কিক নিয়েছিলেন, সেখান থেকে আবার থ্রো মর্নিং ফুটবল টিমের অনুকূলে। দুঃখিত, হ্যান্ড বল এবং ফ্রি কিক মর্নিং ফুটবল টিমের অনুকূলে, সেখান থেকে চমৎকার পাস টিপু, আবার ব্যাক পাস, আবার জাসিম 7 থেকে এগিয়ে যাচ্ছেন এবং চমৎকার ভাবে কিন্তু প্রতিরোধ করেছেন পাল্টা আক্রমণে তারুণ্যের একাদশ উঁচু করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে এবং আবার বলের দখলে চমৎকার কন্ট্রোল বলতে হবে তারুণ্যের একাদশের স্ট্রাইকিং এর খেলোয়াড়দের মধ্যে। আবার বল নিয়ে এগিয়ে যাচ্ছেন তারুণ্যের একাদশের, ক্রস করেছিলেন সেকেন্ড বার, কোনো সতীর্থ খেলোয়াড় না থাকে কোনো বিপদ ঘটেনি। আবার থ্রো কিক মর্নিং ফুটবল টিমের অনুকূলে, চমৎকার ক্রস মর্নিং ফুটবল টিমের, মাঠের বাঁ প্রান্ত থেকে ডান প্রান্তে চমৎকার ভাবে কিন্তু পাসিং ফুটবল খেলে যাচ্ছে। মিনিবার ফুটবলার যে শৈল্পিকতা, যে সৌন্দর্য, সেটি কিন্তু ফুটে উঠছে, দুটি দল কিন্তু সেই শৈল্পিকতা ফুটিয়ে তুলেছে এবং রেফারি পায়ে লাগে বল, সেখান থেকে ওয়ান ড্রপ। আবার কিন্তু এগিয়ে যাচ্ছেন কাকে দেবেন এবং ডান প্রান্তে পাস স্বাধীনকে উদ্দেশ্য করে, আবার ব্যাক পাস স্বাধীন, সেখান থেকে আবার কিন্তু রিসিভ করতে পারলেন না বলটিকে, সেখান থেকে আবার গোল লাইন সাইড লাইন অতিক্রম করে মারতে পারে থ্রো কিক, সেইখান থেকে আবার বলের দখলে মর্নিং ফুটবল টিম। আবার টিপুকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন এবং খানিকটা নার্ভাস ছিলেন টিপু, যে কারণে রিসিভ করতে পারেননি বল থেকে, এবং এরই সাথে রেফারি কিন্তু তার লম্বা বাঁশির মাধ্যমে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ এবং প্রথমার্ধ শেষে স্কোর লাইন মর্নিং ফুটবল টিম 1 এবং তারুণ্যের একাদশ 1। ম্যাচের ফলাফল পেতে হলে আমাদের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দ্বিতীয়ার্ধ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছে। মেডেল মোটরগুলো সেট আপ কর। দর্শক তুই যাবি না আমার হ্যাঁ তারে কে দাঁড়াই যেতে আপনি ছিলেন না তখন এই যে ভাই বক্তব্য তুলে খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা বলের দখলে কিন্তু মর্নিং, সেখান থেকে একাদশ আমরা ঠিক নিয়েছেন ডান প্রান্ত খেয়েছে কিন্তু গোল লাইন অতিক্রম করে আমরা কোন কিক, সেখান থেকে মাঝ মাঠে আবার বলের দখলে মর্নিং ফুটবল টিম, আবার বাঁ প্রান্ত দিয়ে টিপু ক্রস করার প্রচেষ্টা এবং বলের লাইন এবং সতীর্থ খেলোয়াড় না থাকায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, সেখান থেকে থ্রো কিক তারুণ্যের একাদশের অনুকূলে, আবার বলে দেখো মর্নিং জাসিম হচ্ছেন চমৎকার ভাবে মাঠের বাঁ প্রান্তে পাস দিয়েছেন টিপুকে, কিক দিয়েছেন টিপু, সে কি বলতে হবে টিপু একটা ভিডিও নিয়ে আবার মর্নিং ভাই
তারুণ্যের একাদশের দর্শকরা কি আছে, আপনারা একবার আবার ফেলাবেন, ঠিক আছে? বড় আক্রমণে মর্নিং ফুটবল টিম জার্সি নম্বর 7 এবং তারুণ্যের একাদশের দর্শকদেরকে দেখতে পাচ্ছি খানিকটা নিশ্চুপ ভাবে বসে আছেন। তারুণ্যের একাদশের দর্শকরা কি আছে? তারুণ্যের একাদশ কি জিতবে? আবার থ্রো কিক তারুণ্যের একাদশের অনুকূলে। এতক্ষণ শুনছিলাম তারুণ্যের একাদশের দর্শকদের উচ্ছ্বাস, চিৎকার। এবার চলে এসেছি মর্নিং ফুটবল টিমের সামনে। মর্নিং ফুটবল টিমের দর্শক রেখে আছে। মর্নিং কি আজকে চ্যাম্পিয়ন হবে? তারুণ্যের একাদশের চিৎকারটা একটু বেশি ছিল মনে হচ্ছে। সেখান থেকে আবার থ্রো কিক মর্নিং ফুটবল টিমের অনুকূলে। আবার ব্যাক পাস, সেখান থেকে জার্সি নম্বর 7 চমৎকার পাস চিপুকে উদ্দেশ্য করে চিপ ক্রস করেছিলেন এবং বলের লাইনে কোনো সতীর্থ খেলোয়াড় না থাকায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সেখান থেকে আবার থ্রো কিক তারুণ্যের একাদশের অনুকূলে এবং আবার মাঠে বলের দখলে মর্নিং ফুটবল টিম ক্রস করেছেন জার্সি নম্বর 7। চমৎকার একটি সুযোগ কিন্তু হাতছাড়া করেছেন জার্সি নম্বর 7। মর্নিং ফুটবল টিমের দর্শকদের চোখে মুখে কিন্তু হতাশা। চমৎকার একটি সুযোগ কিন্তু হাতছাড়া করেছেন এবং আবার চিপু একাই কিন্তু বল নিয়ে লড়ে যাচ্ছেন। যখন খেলোয়াড় কিন্তু তাকে ট্যাকেল করছেন এবং সেখান থেকে আবার গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোল কিক তারুণ্যের একাদশের অনুকূলে। আবার সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে সেখান থেকে থ্রো কিক মর্নিং ফুটবল টিমের অনুকূলে। আবার ব্যাক পাস আবার 3 থেকে চিপু আবার জার্সি নম্বর 7 তাকে উদ্দেশ্য করে মারছেন। চমৎকার কন্ট্রোল করতে হবে বানিয়েছিলেন চিপু। কিক নেওয়ার চেষ্টা করেছিলেন তবে প্রতিহত করেছেন বিপক্ষের খেলোয়াড়। আবারও সেই চিপু আক্রমণে মর্নিং এবং জার্সি নম্বর 3 তিনি কিন্তু রিসিভ করতে পারলেন না বল থেকে এবং এরই সাথে আক্রমণটি কিন্তু থেমে গেল। সেখান থেকে আবারও বলেন দখলে মর্নিং ফুটবল টিম। ম্যাচে অধিকাংশ সময় কিন্তু বলের দখল নিজেদের কাছে রেখেছে মর্নিং ফুটবল টিম এবং আমরা চমৎকার ক্রস বলতে হবে। সেখান থেকে তারুণ্যের একাদশ সুযোগ রয়েছে, কিক নিয়েছিলেন শ্যামল, তিনি কিন্তু প্রতিহত করেছেন। আবার তারুণ্যের একাদশের স্ট্রাইকিং এর খেলোয়াড় একাই লড়ে গেছেন বল নিয়ে। আবারও বল আক্রমণ মর্নিং ফুটবল টিম ক্রস করেছেন জার্সি নম্বর 7 উদ্দেশ্য করে। আবার চিপুকে উদ্দেশ্য করে মারছেন, চিপু ক্রস করেছিলেন এবং সেখান থেকে সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রো কিক তারুণ্যের একাদশের অনুকূলে এবং এর সাথে একটা খেলোয়াড়ের পরিবর্তন। জার্সি নম্বর 24 তার পরিবর্তে মাঠে হচ্ছেন জার্সি নম্বর 2 তারুণ্যের একাদশের হয়ে। আরো একবার এবং শেষবারের মতো শুনতে চাইবো মর্নিং ফুটবল টিমের কাছে, শেষবারের মতো মর্নিং ফুটবল টিমের দর্শকরা কি আছে? এবং আবার আক্রমণে মর্নিং ফুটবল টিম চমৎকার কন্ট্রোল, চমৎকার পাস এবং আবার বাঁ প্রান্ত দিয়ে ঢোকার প্রচেষ্টা চালিয়েছিলেন। আবার ব্যাক পাস, আবার বলে দখল মর্নিং ফুটবল টিম আবার টিপু, সেখান থেকে আবার ব্যাক পাস, আবার জার্সি 7 থেকে আবার টিপু। অনেকটা আর্জেন্টিনার মতো করে খেলে যাচ্ছেন মর্নিং ফুটবল টিম। চমৎকার পাসিং ফুটবল এবং সুযোগ তৈরি করছেন এবং সেখান থেকে কিক নিয়েছেন
আবার গোল কিক তরুণের একাদশের অনুকূলে ক্রস করার প্রচেষ্টায় চমৎকার কন্ট্রোল কিক নিয়েছিলেন এবং শ্যামল তিনি কিন্তু ফিরেছেন। তরুণের একাদশ খুব বেশি আক্রমণ কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু যে কয়টা আক্রমণ করছেন, যে কয়টা কিক নিচ্ছেন, অন টার্গেট কিক কিন্তু দেখতে পাচ্ছি। এবং আবার জার্সি 7 থ্রো কিক নিচ্ছেন তরুণের একাদশের হয়ে। আবার ভাবন্তে সিয়াম উঁচু করে বাড়িয়েছেন। সেখান থেকে বল হারিয়েছেন। চমৎকার স্কেল এবং চমৎকার কন্ট্রোল বলতে হবে জার্সি নম্বর 3 তরুণের একাদশের, এবং সেখান থেকে আমরা ব্যাক পাস এবং ডান প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার প্রচেষ্টায় বিভাগ গোলের খেলার পাশে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সেখান থেকে কর্নার তরুণের একাদশ। আবার কর্নার তরুণের একাদশের অনুকূলে। কর্নার থেকেই কিন্তু গোল করার সুযোগ তৈরি হয় লিভার ফুটবল, এবং সেখান থেকে আবারও কর্নার। দেখা যাক এই কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করতে পারেন কিনা। গোলবারের সামনে কিন্তু খেলোয়াড় প্রস্তুত, কিক নিয়েছেন এবং শ্যামল তিনি কিন্তু এর প্রতিহত করলেন। সেখান থেকে পাল্টা আক্রমণে মর্নিং ক্রস করার প্রচেষ্টায় বিপক্ষ দলের খেলোয়াড় সিয়াম জার্সি নম্বর 7 তার পায়ে লেগে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে। সেখান থেকে কর্নার মর্নিং ফুটবল টিমের অনুকূলে চমৎকার ভাবে প্রতিহত করেছেন রুকনবাগের খেলোয়াড় তরুণের একাদশের, এবং লম্বা করে মারিয়েছেন টিপুকে উদ্দেশ্য করে। টিপু শেষ পর্যন্ত বলটা নিয়ন্ত্রণে যেতে পারেননি। সেখান থেকে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে আবারও গোল কিক লম্বা করে মারিয়েছেন এবং জার্সি নম্বর 10 কিক নিয়েছেন এবং মাঠের বাঁ প্রান্ত খেয়েছে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে। তরুণের একাদশের একজন খেলোয়াড় খানিকটা আহত হয়েছেন। এবং এরই সাথে ফিরে যাচ্ছে অঞ্চলের অন্যতম জনপ্রিয় একজন ধারাভাষ্যকার হুসাইন মোহাম্মদ ফজল রাব্বির কাছে। সুপ্রিয় দর্শক মন্ডলী সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি পুলিশ বাউরি টুনাইট মিনিভার ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 5 এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল থেকে আমাদের সাথে কমেন্ট্রি বক্সে আরেকবার আমি হুসাইন মোহাম্মদ ফজল রাব্বি, ধন্যবাদ শরীফুল ইসলাম ইমনকে। যতক্ষণ আপনারা শুনছিলেন তার খেলা বিবরণী, দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। স্কোর লেভেল 1-1, তরুণের একাদশ 1, মর্নিং ফুটবল টিম 1। রক্ষণ ভাগ থেকে শুরু করে বারবার চেষ্টা মধ্য মাঠে ফয়সাল সেখান থেকে টিপু এগিয়ে যাবার চেষ্টা মাঠে বাঁ দিকে ক্রস করতে চেয়েছিলেন, প্রান্ত বদল হয়নি। সেকেন্ড ফয়সাল সেখান থেকে টিপু যাবার চেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, বার পোস্ট ঘেঁষে বল বেরিয়ে গিয়েছে লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধে খুব একটা সময় অবশিষ্ট নেই, নির্ধারিত সময় হাতে থাকতেই কিন্তু গোল ব্যবধান করতে হবে, নইলে 1-1 সমতার মধ্যে দিয়ে হয়তো টাই ব্রেকার হতে পারে শেষ পরিণতি। কিন্তু কোনো খেলোয়াড়ই আসলে চান না যে ম্যাচ টাই ব্রেকারে গড়াক, কারণ টাই ব্রেকার নিঃসন্দেহে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিতে পারে একটি ম্যাচকে। কিন্তু পূর্বে আমরা দেখেছি বিভিন্ন ভালো ভালো দল যারা টাই ব্রেকারে শুধুমাত্র সেই প্রেশারটাকে অ্যাবজর্ব না করতে পারার কারণে কিন্তু ম্যাচ হেরে গিয়েছে। ফয়সাল নম্বর 10 সেখান থেকে আলহাজ কিং, আলহাজ দুর্দান্ত কিক মধ্যমাঠ থেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় গায়ে লাগে সাইড লাইনের বাইরে। থ্রো ইন মর্নিং ফুটবল টিমের অনুকূলে টিপু সুলতান আলহাজ যাবার চেষ্টা
আলহাজ লক্ষ্যভ্রষ্ট হয়েছে, বল পোস্ট ঘেঁষে বেরিয়ে গেছে, বল গোল লাইনের বাইরে। এক্ষেত্রে আরো একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল মর্নিং ফুটবল টিমের থেকে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, প্রথম গোলটি করে ফার্স্ট হাফ থেকে লিডিং এ চলে যায় তারুণ্যের একাদশ, এবং তারপর আরো একটি গোল করে কিন্তু সমতায় ফিরে এসেছে মর্নিং ফুটবল টিম। পরিবর্তন আসতে চলেছে তারুণ্যের একাদশে। সিডলাইন থেকে থ্রোইন বিশ্বাস, তিনি থ্রোইনটি করলেন। আক্রমণে যাওয়ার চেষ্টা তারুণ্যের একাদশ। ডিভাস থেকে ছোট করে করার চেষ্টা রিয়াজ, সেখান থেকে নাম্বার 9 অনেকবার রিয়াজ, সেখান থেকে ফয়সাল, নাম্বার 10 স্বাধীন। আক্রমণে যাওয়ার চেষ্টা পাল্টা আক্রমণ দিকে তারুণ্যের একাদশ, সাইডারের বাইরে বল ট্রেন তারুণ্যের একাদশ শুরু করে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এক সমতা দু দলের। যে কোনো মুহূর্তে রেফারি শেষ বাঁশিটি বেঁচে যেতে পারে, তার আগে কিন্তু একটি গোল করতে হবে যদি পৌঁছাতে চায় জয়ের বন্দরে মর্নিং ফুটবল টিম অথবা তারুণ্যের একাদশ। রেফারি হুইসেল, ফ্রি কিক মর্নিং ফুটবল টিমের করে। আপনারা দেখছেন পলাশবাড়ি টুনাইট মিনিভার ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 5 এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। বলেন ও ভিডিও করে দিকে, এই তুই ভিডিও করো, বলেন না মারেন। আক্রমণে যাওয়ার চেষ্টা আজকে মধ্যমাঠ থেকে দুর্বল শট, জরুরি টিকিট ছিল, তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এই যাত্রায় আরেকবার লাইনের বাইরে স্বাধীন টিপু আজকের এই ম্যাচে অনফিল্ড রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন রেজাউল হক উজ্জ্বল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃত ম্যাচ রেফারি। সহকারী রেফারি হিসেবে রয়েছেন ওমর ফারুক সিদ্দিকী এবং হুসাইন রানী। এরা দুজনও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃত ম্যাচ রেফারি। টুর্নামেন্টের শুরু থেকে তারা অসংখ্য অগণিত ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছে। দুর্বল শট নিম্নভাগ থেকে রিয়াজ, ডিবক্স থেকে শ্যামল, স্বাধীন, আলহাজ, ওয়াসিম এগিয়ে যাওয়ার চেষ্টা, আরেকবার ওয়াসিম, পোস্টের উপর দিয়ে কোন লাইনের বাইরে। আমিনুদ্দিন, ভলেন্টিয়ার আমিনুদ্দিন, আপনি কমেন্ট্রি বক্সের এখানটাতে দেখা করুন। ভলেন্টিয়ার আমিনুদ্দিন ডিভাস থেকে ছোট করে করার চেষ্টা শ্যামল, সেখান থেকে স্বাধীন এগিয়ে যাওয়ার চেষ্টা, ক্রস করেছেন বন্দোবদল টিপু সুলতান, সেখান থেকে ব্যাকপাস আলহাজ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। মনে পড়ে যায় সেই ৭১ ফুটবলের কথা। স্বাধীন বাংলা ফুটবল দল, জাকারিয়া পিন্টু অন্যতম একজন সেরা ফুটবলার ছিলেন তৎকালীন সময়ে, এবং তখন থেকেই মূলত বাংলাদেশ ফুটবলের পিচ। আজকে যে হামজা চৌধুরী, সমিত সোম কিংবা জামাল ভুইয়ার কথা আমি বলি না কেন, সেটা সূচনা কিন্তু করেছে সেই 19৭১ স্বাধীন বাংলা ফুটবল দল থেকে। স্বাধীন আলহাজ, টিপু সুলতান নাম্বার 9 এগিয়ে যাবার চেষ্টা, ব্যাকপাস আলহাজ, ওয়াসিম, স্বাধীন নাম্বার 10 ব্যাকপাস আলহাজ, দারুণ পাসিং। এই ম্যাচে 1000 পাসিং হয়ে থাকলে তার 800 পাসিং কিন্তু করেছে মর্নিং ফুটবল টিম, এবং রেশিও হিসাব করলে প্রায় একেবারে 80% পাসিং তাদের রয়েছে ম্যাচের শুরু থেকে। কিন্তু আলটিমেটলি গোল করতে হবে। ফুটবল গোলটা হচ্ছে ফ্যাক্টর, যারা গোল করবে তারাই কিন্তু দিন শেষে জয়ের বন্দরে পৌঁছে যাবে। না এগিয়ে যাওয়ার চেষ্টা, ড্রিবলিং করছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পলাশবাড়ি টুনাইট মিনিভার ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 5 এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল চলছে। এক সমতা
মর্নিং ফুটবল টিম 1 তারুণ্যের একাদশ 1 সাইড লাইন থেকে থ্রো ইন ছোট করে বাড়িয়েছে টিপু সুলতান টিপু ওয়াসিম স্বাধীন আরেকবার এগিয়ে যাওয়ার চেষ্টা মধ্যে মাঠে বলের দখল রেখেছে স্বাধীন আলহাজ টিপু মর্নিং ফুটবল টিম কিক মধ্যে মাঠ থেকে লক্ষ্যভ্রষ্ট হয়েছে পোস্টের উপর দিয়ে গোল লাইনের বাইরে হোসাইন রনি তাকে অনেক বেশি চিন্তিত দেখা যাচ্ছে এই ম্যাচটিতে একজন ফুটবলার যখন সহকারী রেফারিং এর দায়িত্ব পালন করেন তখন তিনি হয়তো ম্যাচ ছেড়ে মাঠে খেলতে চেয়ে থাকেন। হোসাইন রনি আমরা জানি এই অঞ্চলের লোকাল ফুটবলের পোস্টার বয়, অনেক টুর্নামেন্টে তিনি ফুটবল খেলে থাকেন, আজকে রেফারিং এর দায়িত্ব পালন করছেন। তিনি চাইছেন যে রেফারিং বাদ দিয়ে হয়তো মাঠে খেলতে পারলে তার ভালো লাগতো। রেফারি হুইসেল, ফ্রি কিক, তারুণ্যের কথা শুরু করতে ব্যাক পাস রিয়াজ আপনারা উপভোগ করছেন পলাশবাড়ী দিবারাত্রি মিনিমাম ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফিনাল এবং গ্র্যান্ড ফিনালেতে তারুণ্যের একাদশের বিপক্ষে লড়ছে মানিক ফুটবল টিম এবং নির্ধারিত সময় খেলা কিন্তু শেষ, অতিরিক্ত 2 মিনিটের খেলা চলছে। তারুণ্যের একাদশ আক্রমণের প্রচেষ্টায় কিক নিয়েছিলেন এবং রক্ষণ ভাগের খেলোয়াড় মানিক ফুটবল টিমের দৌড়ে এসে কিন্তু প্রতিহত করেছেন এবং সেখান থেকে কর্নার তারুণ্যের একাদশের অনুকূলে পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় মানিক ফুটবল টিম এবং সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রো কিক তারুণ্যের একাদশের অনুকূলে। শেষ 2 মিনিটের খেলা চলছে, এই 2 মিনিটের মধ্যে যেই টিম স্কোর করতে পারবে তারাই কিন্তু ম্যাচে জয়লাভ করবে। নির্ধারিত সময় শেষে স্কোর লাইন তারুণ্যের একাদশ 1 এবং মানিক ফুটবল টিম 1। কিক নিয়েছিলেন এবং দূরপাল্লার কিক বার পোস্টের ডান প্রান্ত ঘেঁষে কিন্তু বল চলে যায় গোল লাইন অতিক্রম করে এবং ম্যাচ কিন্তু ধীরে ধীরে ট্রাইব্রেকারের দিকে গড়াচ্ছে এবং আবার ক্রস করার প্রচেষ্টা, এখানে একটা জোরালো কিক ছিল, সত্যি তো খেলোয়াড় কিন্তু বলের লাইনে যেতে পারেননি, সেখান থেকে সাইড লাইন অতিক্রম করে আবার মানিক এবং চমৎকারভাবে প্রতিহত করেছেন, সেখান থেকে পাল্টা আক্রমণে গিয়ে লম্বা করে দূরপাল্লার কিক এবং লক্ষ্যভ্রষ্ট কিক বলতে হবে। আবার গোল কিক মানিক ফুটবল টিমের অনুকূলে, সেখান থেকে থ্রো কিক তারুণ্যের একাদশ এবং এই ম্যাচটি কিন্তু চমৎকার ভাবে পরিচালনা করে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃত রেফারি রেজাউল হক উজ্জ্বল। চমৎকার দক্ষতার সহিত ম্যাচগুলো পরিচালনা করে থাকেন এবং তার সাথে আবার মানিক কিক নিয়েছিলেন সিয়াম, তিনি কিন্তু প্রতিহত করেছেন কিকটিকে, সেখান থেকে সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রো কিক মানিক ফুটবল টিমের অনুকূলে এবং রেজাউল হক উজ্জ্বল তার সাথে সহকারী রেফারি দায়িত্ব পালন করে যাচ্ছেন অঞ্চলের কৃতি ফুটবলার হুসাইন রনি এবং আরো একজন বাফুফে স্বীকৃত রেফারি ওমর ফারুক সিদ্দিকী এবং আমরা গোল কিক এবং এরই সাথে রেফারি সেই কাঙ্ক্ষিত বাসি নির্ধারিত সময় শেষ, স্কোর লাইন মানিক ফুটবল টিম 1 এবং তারুণ্যের একাদশ 1। এটি সরাসরি এবং এরই সাথে ম্যাচের ফলাফল ঘটাবে ট্রাইব্রেকারে, যে রুদ্ধশ্বাস ট্রাইব্রেকার থেকে চতুর্থ আসরে বন্ধু স্পোর্টিং তারা কিন্তু চ্যাম্পিয়ন হয় এবং পঞ্চম আসরের ট্রাইব্রেকার থেকে প্রস্তুত তারুণ্যের একাদশ এবং প্রস্তুত মানিক ফুটবল টিম।
দুটি দলের খেলোয়াড়ই কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছেন ট্রাইবেকারের পেনাল্টি কিক নেওয়ার জন্য। সেই রুদ্ধশ্বাস ট্রাইবেকার মনে করিয়ে দেয় 2022-এ আর্জেন্টিনা বনাম ফ্রান্স, এবং আর্জেন্টিনা কিন্তু সেই রুদ্ধশ্বাস ট্রাইবেকারে জয়লাভ করে তাদের তৃতীয় শিরোপা জয় করে, এবং সেই ধরনের একটি ট্রাইবেকার কিন্তু আজকে হবে আশা করছি। টাইব্রেকার দেখতে চাইলে সাথে থাকুন, এর পরে আসবে অসাধারণ টাইব্রেকার যা মাথা ঘুরে দেওয়ার মতো।